করতেছি। হ্যাঁ, আমার ছেলেকে আমার কাছে যতদিন থাকার আইন আছে, যতদিন থাকার নিয়ম আছে, সে যদি চায় যে আমি দেব না, আইনে নাকি পাওয়া যায় না, তো যতদিনই রাখার ইয়ে আছে ততদিনই আমি তার কাছ থেকে ছিনাই নিয়ে আসবো। দোয়া করবেন আমি যেন আমার ছেলেকে আবার আমার কাছে পাই। সুখে থাকি দুঃখে থাকি, 3 বেলা হয়তো না খাই, 2 বেলা খাই, তারপরও দেখতে পারবেন আমার ছেলে যদি আমার কাছে আসে, তার মুখের হাসিটা কত তরতাজা, কতটুকু প্রাণবন্ধ। এখন সে হাসি দেয় অনেক কষ্ট করে। গতকালকে আজমেরা বিথি লাইভে এসে বলেছিল, আমি আমার ছেলেকে আনার জন্য আইনি ব্যবস্থা নিয়েছি, খুব শীঘ্রই আমি আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসব। এই কথা শোনার পর মানিক তো ভীষণভাবে ক্ষেপে গিয়েছে বিথির ওপর। বিথিকে উদ্দেশ্য করে মানিক স্ট্যাটাস দিয়েছে, যেখানে লিখেছে, আমার ছেলের দিকে কেউ হাত বাড়ালে কোথায় যে দিয়ে দেব হাতটা ভেঙে সে কল্পনাও করতে পারবে না, তার কোনো অস্তিত্বই আমি রাখবো না। আমার ছেলের দিকে যে হাত বাড়াবে তার হাত আমি ছিঁড়ে ফেলে দেব। এমনি কথা বললেন আজমেরা বিথিকে উদ্দেশ্য করে মানিক। আর মানিক আরও বলেন, আজমেরা বিথি আমার ছেলের কেউ হয় না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই আমার ছেলেকে তার কোনো অধিকারও নেই আমার ছেলের উপর হাত দেওয়ার। আর সাবধান করে দিলাম, দ্বিতীয়বার যদি আমার ছেলেকে নিয়ে কোনো কথা বলে এর ফল ভালো হবে না। এমনই কথা বললেন মানিক এবার তার ছেলেকে নিয়ে। তার ছেলের জন্মদিন গিয়েছিল আজকে, আর সেই জন্মদিনে আজমেরা বিথি থাকতে না পেরে তার অনেক বেশি কষ্ট হচ্ছিল, তাই লাইভে এসে কান্নাকাটি করে ছেলের জন্য সবার কাছে দোয়া চাইলেন, আর সাথে বললেন তার ছেলেকে নাকি খুব শীঘ্রই তার কাছে নিয়ে আসবে। আর এটা শুনেই কিন্তু ভীষণভাবে রেগে গিয়েছে আজমেরা বিথির স্বামী মানিক। তাই তো আজমেরাকে বিথির উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছেন আজমেরা বিথির স্বামী মানিক। আসলে সব মায়েরাই চায় তার সন্তান তার কাছেই থাকুক, তার বাবাও কিন্তু চায় তার কাছে তার সন্তান থাকুক। তাই তো দুই বাবা মা বা সবাইকে একসাথে থাকতে হয় সন্তানের কথা ভেবে। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে এমনভাবে আলাদা আছেন এখনও আজমেরা বিথি আর আজমেরা বিথির স্বামী মানিক, অথচ সন্তানগুলো কিন্তু কষ্ট পাচ্ছে এদিকে একা একাই।